এবাদতের মৌসুম আমাদের মাঝে চলে এসেছে। জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত নেক আমলগুলো আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আসসালামু আলাইকুম, আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি। নাজমা খানমস ফ্যামিলি অ্যান্ড ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। কাছে কিংবা দূরে, দেশ আর দেশের বাহিরে যে যেখানেই থাকি না কেন, আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে। প্রিয় ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আর অলরেডি এই কাজটা যারা সেরে ফেলেছেন আপনাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা। আজ আমার মেয়ের বাসার ভিডিও শেয়ার করছি। আমি সবসময় আমার বাসা এবং আমার মেয়ের বাসার ভিডিও একসাথে শেয়ার করি, কারণ আমরা একসাথে থাকি, পাশাপাশি ফ্ল্যাটে থাকি এবং আমাদের একসাথে সব কিছু খাওয়া দাওয়া সব কিছু একসাথে। মেয়ে চাকরিজীবী, নাতিনদেরকে দেখতে হয়, তাই মেয়ে আমার কাছে থাকে। বাজার থেকে আমার লিচু এনেছে, আর লিচু সবার পছন্দের। আনার সাথে সাথেই অনেকগুলো লিচু খাওয়া হয়ে গিয়েছে, বাকি লিচু আর আমগুলোকে আমি সুন্দরভাবে ঝুড়িতে রেখে দিলাম। আর ওই যে বলেছি মেয়ের বাসার ডিপ ফ্রিজ গত বছর কোরবানির একদিন আগে নেওয়া হয়েছে, আর ডিপ ফ্রিজটা এখন পরিষ্কার করে নিচ্ছি, কারণ আল্লাহর রহমতে সবাই পশু কুরবানি করে, তাই আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আল্লাহ পাকের তৌফিক দিয়েছেন, সেই অনুযায়ী আমরাও গরু কুরবানি করি। তাই ফ্রিজগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আমরা তো সব কোরবানির মাংস খেয়ে ফেলবো না, ফ্রিজে কিছু অবশ্যই রাখবো। গরিব দুঃখী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর হক দেওয়ার পর আমার যেতটুকু থাকে ওইটুকু তো আমরা ফ্রিজে রাখি, তাই না? সবাই রাখি। আর এটা আল্লাহ পাক জায়েজ করেছেন, আল্লাহ রাসূল বলেছেন সবাইকে দেওয়ার পর বাকিটুকু তোমার। আর আমরা আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্যই এই কাজগুলো করে থাকি। প্রিয় ভিউয়ার্স, প্রথমে বলেছি এবাদতের মৌসুম চলে এসেছে। জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে আমাদেরকে নেক আমল করতে হবে। নেক আমলগুলোর মধ্যে প্রথম হচ্ছে আমরা যারা পশু কুরবানি দিব আর যারা দিব না সবাইকেই নখ চুল অবাঞ্ছিত লোম কাটা থেকে বিরত থাকতে হবে। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখতে হবে। আর যারা হজে গিয়েছেন তাদের হিসাবটা কিন্তু একেবারেই আলাদা। বেশি বেশি নফল ইবাদত করতে হবে, নফল দান সাদাকা করতে হবে, তাকবীর দিতে হবে। আর তাকবীরটা আমরা সবাই কম বেশি জানি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয়তো আপনারা আমার চেয়েও ভালো জানেন, আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ডিপ ফ্রিজ কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন মেয়ের বাসার সবগুলো কাজ সেরে ফেলেছি। প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু একা না, আমার একজন সাহায্যকারী আছে। একজন সাহায্যকারীকে নিয়ে আমি মেয়ের বাসা, আমার নিজের বাসা, আমার রান্না বান্না, আমার নাতিনদেরকে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত আমার লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি। আর সব কাজ সেরে এখন চলে যাব আমার বাসায়, আর তারপর সেরে নিব আমার বাসার কাজগুলো। আর লম্বাভাবে ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগবে, এত সময় নিয়ে এত ধৈর্য নিয়ে দেখার মতো মন মানসিকতা আপনাদের নাই, তাই যতটুকু সম্ভব অফ ক্যামেরায় সেরে বাকিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের যা আছে যতটুকু আছে তা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর তা তো রেগুলারই করতে হয়, তবে একদম ভালোভাবে পরিষ্কার কিন্তু মাসে 1-2 বার আমি করে নেই, সবাই করে। যাই হোক, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। যা বলছিলাম,
আর আল্লাহ পাকের কাছে আমরা সবাই দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের কোরবানির জন্য উত্তম পশু নির্ধারণ করে দেয়। যেই পশু কোরবানি দিলে আল্লাহ আমাদের উপরে রাজি খুশি থাকবেন। আমাদের সবারই নিয়ত থাকে একটা ভালো পশু কেনার, আর সেই নিয়ত উপরে নির্ভর করেই আল্লাহর কাছে আবার চাইতে হবে, আল্লাহ আমাকে আপনি তৌফিক দিয়েছেন এবং একটা সুন্দর পশু ব্যবস্থা করে দিন, আমি যেন আপনার সন্তুষ্টির জন্য কোরবানি করতে পারি। আর এই নিয়তে যখন আমরা কোরবানি দেব, আমাদের কোরবানিটা হয়ে যাবে ইব্রাহিম আলাইসাল্লামের মতো। সুবহানাল্লাহ। যাই হোক, আর আমরা এই 10 দিনে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করব, সকাল থেকে রাত পর্যন্ত যতটুকু যার সম্ভব। এই 10 দিন আল্লাহর কাছে কিন্তু রমজানের পর অনেক বেশি পছন্দের, তাই এই 10 দিন আমরা হেলায় না কাটিয়ে যতটুকু সম্ভব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য চেষ্টা করব। 9 দিন রোজা রাখতে না পারলেও 3 দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। 3 দিনও যদি না পারি আমরা শুধু আরাফাত দিন রোজা রাখার চেষ্টা করব, কারণ আরাফাত দিনের রোজার ফজিলত অনেক বেশি। পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায় শুধু আরাফাত দিনের রোজাটার বিনিময়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আল্লাহর বান্দা হিসাবে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। আর নবী আমাদেরকে, নবীর উম্মতকে আদেশ করে গিয়েছেন এই কথাগুলো, এই বাণীগুলো সবার কাছে পৌঁছিয়ে দিতে। আমার চেয়ে আপনারা বেশি জানেন, আর ওলামা একরামরা তো অবশ্যই আছে, ওনাদের কাছ থেকে ভালোভাবে জেনে নেবেন। কথা বলতে বলতে আমার মেয়ের ঘর সম্পূর্ণ গুছানো হয়ে গিয়েছে, আর একটু ভিডিওটা সেরে নিলাম। অনলাইন থেকে এই জিনিসগুলো আমার মেয়ে কিনে এনে নিজে সাজিয়েছে। একজন চাকরিজীবী মা, 2টা মেয়ে আছে, তারপরও নিজের ঘরটাকে পরিপাটি রাখার চেষ্টা করে। আমি মা হিসাবে মেয়েকে সহযোগিতা করি, আর বাকি দায়িত্ব হচ্ছে আমার মেয়ের। প্রিয় ভিউয়ার্স, কথায় বা কাজে ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু সামনে আমাদের কোরবানির ঈদ, অবশ্যই পেয়ে যাবেন চ্যানেলে নতুন নতুন ভিডিও, ঘর সাজানোর আইডিয়া, কিভাবে ঈদ প্রস্তুতি নিচ্ছি, সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। ছেড়ে যাবেন না, সাথে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে আমি আমার লাইফস্টাইল ব্লগ, আমার রেসিপি সব কিছুই দিয়ে থাকি, আপনারা সময় করে দেখে নেবেন। তাহলে আজ বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।